নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল ৮টার মতো বাজে। আমি চলে এসেছি আমার ছাদে। আমার ছাদে কাজ হচ্ছে, তাই একটু অগোছালো হয়েই আছে। এবং আমার ছাদে বেশ কিছু ফল গাছ, ফুলের গাছ এবং সাথে কিছু সবজি গাছও আছে। আপনাদের আজকে সেগুলি দেখাবো। এখানে আছে একটি টগর ফুল গাছ এবং এই টগর ফুলটি থেকে খুব সুন্দর একটি গন্ধ বার হয়। যদিও সকালের পরে বেলা হলে আর গন্ধ থাকে না। আর এখানে আছে একটি নাগচম্পা ফুলের গাছ। এটিও খুব সুন্দর ফুল দেয় এবং বেশ কিছু কড়িও এসছে নতুন। এগুলো থেকেও পরবর্তীতে আরও ফুল পাওয়া যাবে। আর এখানে আছে একটি পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটিতে আপাতত কোনো পেয়ারা নেই, কিন্তু আগে বেশ কিছু পেয়ারা হয়েছিল। এখানে আছে একটি ঝুমকো জবা। অনেকে এই ফুলটিকে আবার ঘণ্টা জবা নামেও চেনে। খানিকটা ঘণ্টার শেপের মতনই এই ফুলটি দেখতে হয়, তাই এর নাম ঘণ্টা জবা। এই ফুলটি আমার ভীষণ পছন্দের একটি ফুল গাছ এবং আজকে এটিতে 2টি ফুল দিয়েছে। আর এখানে একটি আম গাছ আছে এই চারিতে এবং সেখান থেকেই দানা পড়ে এই উচ্ছের গাছটি হয়েছে। এবং দেখুন কত বড় গাছটি হয়েছে এবং চারিদিকে ডালপালা ছড়িয়ে রয়েছে। বেশ কিছু উস্তেও হয়েছে। এর আগেও বেশ কিছু উস্তে আমরা পেরে নিয়েছি এখান থেকে। আরও অনেক উস্তে এই গাছে এখনও রয়েছে। ছোট ছোট বেশ কিছু উস্তে এখনও আছে, পরে এগুলি বড় হবে। আর এখানে আছে একটি সাদা জবা ফুল গাছ। আর এটিতেও খুব সুন্দর ফুল দিয়েছে আজকে। এখানে আছে একটি হলুদ জবা ফুলের গাছ। এটিতে আজকে কোনো ফুল দেয়নি, কিন্তু একটি কড়ি দেখা যাচ্ছে, এটিতেও পরে ফুল দেবে। আর এখানেও বেশ কিছু লাল জবা ফুলের গাছ আছে, তার মধ্যে থেকে এটিতে ফুল দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এর পাশে একটি গোলাপি কালারের জবা ফুল গাছ আছে, এটিও ভারী পছন্দের ফুল আমার। তার পাশে একটি পাতিলেবু গাছ আছে, এটিতেও বেশ কিছু ফল হয়েছে। এটি একটি বেগুন গাছ। এটিতে এখন কোনো বেগুন নেই, কিন্তু কিছুদিন আগেই এই গাছটি থেকে 2টো বেগুন তুলে নেওয়া হয়েছে। চলুন তাহলে কিছু ফুল তুলে নেওয়া যাক পুজোর জন্য। এই টগর ফুল গাছটিতে আগে প্রচুর ফুল দিয়েছে, কিন্তু এখন আর ফুল ততটা ফুটছে না। আজকে মাত্র 2টি ফুলই দিয়েছে। এই ঘণ্টা জবাটিও আমার খুব পছন্দের একটি ফুল, খুব সুন্দর লাগে দেখতে এটিকে। এই ফুলটিও তুলে নেওয়া যাক। পাশে একটি তেজপাতা গাছ আছে। কিছু সাদা ফুলও তুলে নেব। এই সাদা ফুলটিও খুব পছন্দের। এই সমস্ত গাছগুলোই আমি খুব শখ করে লাগিয়েছিলাম পুজো দেওয়ার জন্যই। আমাদের পাশে একটি নার্সারি আছে, সেই নার্সারি থেকেই আমি এই গাছগুলি নিয়ে এসেছি। আপনাদের একদিন নার্সারিটাও আমি ঘুরে দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে। কিছু ফুল নিয়ে নিচ্ছি এখান থেকে। এবং সকালের দিকে যখন ফুলগুলি ফোটে খুব সুন্দর লাগে দেখতে ফুলগুলি। এখানেও একটি টগর ফুল গাছ আছে। এই টগর ফুলগুলিতে সকালবেলায় খুব সুন্দর গন্ধ বার হয়, আর এই ফুলগুলি রাতেই ফুটে যায়। এখানেও একটি সাদা ফুলের গাছ আছে, খুব সুন্দর দেখতে এই ফুলটিও। আমি বেশ কিছু এখান থেকে লাল জবা ফুলও নিচ্ছি। এই লাল জবা গাছটি একটি ডাল থেকে আমি বসিয়েছিলাম এবং সেটি কত বড় হয়েছে গাছটি এবং প্রচুর ফুলও দেয়। এই গোলাপি রঙের ফুলটিও নিয়ে নিচ্ছি। আজকে এই গাছটিতেও বেশ অনেকগুলোই ফুল ফুটেছিল। গাছের ফুল থেকে ছিঁড়ে পুজো দিতে আমার বেশ ভালোই লাগে। গাছগুলি আমি পুজো দেওয়ার জন্যই বসিয়েছিলাম। বাবা চেয়েছিল কিছু সবজি গাছ বসানোর জন্য, কিন্তু আমি দেয়নি বসাতে। সবজি গাছ ততটা আমার পছন্দের না। এখানে একটি তুলসী গাছও আছে, এখান থেকেও কিছু তুলসী পাতা নিয়ে নেব পুজোর জন্য।
আর যতই আমরা ফুল দিয়ে পুজো দিই না কেন, তুলসী পাতা না হলে পুজো সেই অসম্পূর্ণই থেকে যায়। পাতাগুলি এবার ধুয়ে নেব। এই ফুলগুলি সব নিয়ে এখন নিচে যাব। নিচে গিয়ে কিছু কাজ আছে, কাজ করব এবং একটু চা করব। চা খেয়ে তারপর স্নান করে পুজো দেব। দেখুন কত ফুল পেয়েছি আজকে আমার ছাদের গাছগুলি থেকে, এবং খুবই সুন্দর ফুলগুলি। আর খুব ভালোও লাগে যখন এত ফুল একসাথে পাই আমার গাছ থেকে। আগে একটা সময় গাছে কোনো ফুলই ফুটতো না, তখন খুবই খারাপ লাগতো, কিন্তু এখন অনেক ফুল ফোটে। এখন চলুন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে কিছু কাজ করব এবং আপনাদেরকেও দেখাবো। চলুন তাহলে নিচে যাই। গেটটি লাগিয়ে নিচ্ছে, না হলে হাওয়ায় খুব দরজায় আওয়াজ হয়। এটি হলো আমার মায়ের ঘর। আমার মায়ের ঘরেই আপাতত এই সিংহাসনটি রাখা আছে এবং এখানেই পুজো দেওয়া হয়। চলে এসেছি রান্নাঘরে। এখন একটু চা করব। চা করে তারপরে স্নান করে পুজো দেব, আপনাদেরকেও দেখাবো। চায়ে একটু আদা দিচ্ছি। আমাদের বাড়িতে চায়ে একটু আদা দেওয়া হয়, তাই একটু আদা দিচ্ছি। আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময়তেই লিকার চাই হয়। আমরা সবাই লিকার চাটাই প্রেফার করি। দুধ চা খুব একটা খাওয়া হয় না, দুধ চা খাওয়াটা খুব একটা ভালোও না। চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও অ্যাভয়েড করা ভালো, চিনিও ভালো না স্বাস্থ্যের জন্য, কিন্তু তাও চিনি ছাড়া কি আর চা ভালো লাগে খেতে, তাই চিনিও দিয়ে দিলাম। আমার চা প্রায় হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে নেব। তারপর ঢাকনা সরিয়ে চাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। চা ঢেলে নিচ্ছি, এরপর সকলকে চা দেব। বাড়িতে আমি আর বাবা মাই আছি, আর কেউ নেই। দাঁড়ান, ওদেরকে এবারে চাটা একটু দিয়ে আসি। চলে এসেছি স্নান করে পুজো দেওয়ার জন্য। এখন পুজো দিয়ে নেব। এখন প্রায় সকাল 10টা মতন বাজে। আমি এখন সিংহাসনটাকে ভালো করে মুছে, ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে পুজো দিয়ে নেব। ঠাকুরগুলোর উপরে বড্ড ধুলো পড়ে, তো সেই জন্যই প্রতিদিন একটু পুজো দেওয়ার আগে মুছে নেওয়া হয়। সেটাই করছি। শাস্ত্রের সিংহাসনটা একটু মুছে নেব। আমার একটি শিব ঠাকুর আছে। এই শিব ঠাকুরটিকে আমি গত বছর হরিদ্বার থেকে নিয়ে এসেছিলাম। তারপর বাড়িতে প্রায় অনেক দিনই ছিল, ঠিক মতন দিন পাচ্ছিলাম না প্রতিষ্ঠা করার জন্য। তারপর অবশেষে প্রতিষ্ঠিত করা হলো এবং তারপর থেকে এটিকে নিত্য পুজো দেওয়া হয়। শিব ঠাকুরটিকে স্নান করিয়ে নেব এখন। আর শিব ঠাকুরটিকে সবসময় উত্তর দিকে বসিয়ে স্নান করাতে হয়, সেরকমই বলে গেছিলেন ব্রাহ্মণ। সেটাই প্রত্যেক দিন করি। আর শিব ঠাকুর শুধু একা নেই, তার সাথে তার পরম ভক্ত নন্দীও আছে, তাকেও স্নান করিয়ে নিই। দেখুন কত ফুল পেয়েছি আজকে গাছ থেকে, এক ঝুড়ি ফুল। আর এই ফুল সাজিয়ে পুজো দিতে আমার খুবই ভালো লাগে। ফুলগুলোকে সাজিয়ে পুজো দেব। আর এত ফুল ফুটেছিল, আমি কোথায় ফুলগুলো দেব সেটাই বুঝে পাচ্ছিলাম না। প্রচুর ফুল পেয়েছি, আমার সিংহাসন পুরো ফুলে ভরে গেছে।
দেখতে খুবই ভালো লাগছিল। আমার এখানে অনেকগুলি ঠাকুর আছে, তাদের প্রত্যেককেই ফুল দেওয়া হচ্ছে পুজোর জন্য। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমার এই সিংহাসনটিকে ফুল দিয়ে সাজানোর পর, যেন একটি নতুন রূপ পেয়েছে আমার এই সিংহাসনটি। অপূর্ব সুন্দর দেখতে লাগছিল।